16 জুলাই 1961 শ্রী জীবনকৃষ্ণ। জন উডরফের বইয়ে পড়েছিলাম দ্য সার্পেন্ট পাওয়ার। দেখ, বলিহারি যায় এই ইংরেজ বাচ্চাকে। সে একটা জিনিস ধরেছে। সে বলছে যা কিছু এই দেহটাকেই ধরেছে। এই ভারতবাসী যাদের দেহে এই সব জিনিস, তারাই ধরতে পারেনি। আর দেখ এই ইংরেজ বাচ্চা, সে সন্ন্যাসীও নয় আর তার অনুভূতিও হয়নি। কি বলবো, কীরকম একটা ইন্টেলেক্ট, বুদ্ধিমত্তা দিয়ে ধরেছে। আজ আমি তোদের একটা কথা বলবো যা আজ এই বই থেকে ধরতে পেরেছি, যদিও সে ঠিক বলতে পারেনি, ইড়িয়ে বিড়িয়ে আগে পিছু বলে ফেলেছে। দেখ তোদের আমি আমার একটা দর্শনের কথা বলছি, যে আমি স্বপ্নে আমার পায়ের চেটো দেখেছি। যেই মুহূর্তে ফুট মানে মাটি বলেছে, আমি অমনি ধরেছি। এর মানে তো তোরা করলি। প্রথমে বঙ্কিম চক্রবর্তী কিছুটা বলেছে, তারপর রঘু, তাকে মোচড় দিতে দিতে তবে কিছু বলেছে, কিন্তু ধীরে নাচতেই তাকে বলতেই সে পট করে বলে দিল, ও তো বিষ্ণুপদ আপনি দেখেছেন। অর্থাৎ বিষ্ণু কি করেছিল, তার এক পা দিয়ে এই জগৎ ঢেকে ফেলেছিল। অর্থাৎ আমায় দেখাচ্ছে জগৎ ব্যাপী। যাই হোক, কিন্তু এই দর্শনের কি মানে জানিস? আচ্ছা, আমি তোদের কি বলেছি? আমার আত্মিক জীবন কোথা থেকে শুরু? এই প্রাণময় কোষে জল দেখা থেকে, নয় কি? তারপর এই হৃদয়ে কি দেখলাম? জ্যোতি। তারপর পঞ্চমভূমিতে মরুদ। তারপর সহস্রারে কি? বোম। এই নয় কি? আচ্ছা, আর কি কি বাকি রইল বল দেখি। প্রথমে আমি দেখলাম জল, তারপর তেজ, তারপর মরুদ, তারপর বোম। এখন ক্ষিতি বাকি ছিল। এই পায়ের চেটো দেখলাম মানে আমার ক্ষিতি দর্শন হলো। একেই এরা ভূত সিদ্ধি বলছে। আবার এই বইয়ে ফুট মানে মাটি বলছে। আচ্ছা দেখ দেখি কি আশ্চর্য, কবে আমি প্রাণময় কোষে জল দেখেছি আর কত দীর্ঘকাল বাদে এই ক্ষিতি দেখালো। এই পঞ্চভূত দেখিয়ে আমায় বোঝাচ্ছে যে এই পঞ্চভূত আমার কন্ট্রোলে এলো। তোরা যা ব্যাখ্যা দিয়েছিস তা পায়ের চেটো দেখার, দ্যাট ইজ অল রাইট। এতে এর মানে এও হয়। হ্যাঁ, কতদূর অদ্ভুত কথাটা। পঞ্চভূত মানে তো বস্তু, ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম। পাঁচটি বস্তু দিয়ে আমাদের এই বস্তুময় দেহটা তৈরি। মানে জল আছে, বায়ু আছে, মাটি আছে, তেজ আছে, আর শূন্যও আছে। কিন্তু শূন্য শূন্য যে আছে আমরা জানি। একেবারে যদি কোষেও তুমি ঢুকে যাও, যদি কোষের মধ্যেও ঢুকে যাও, তাহলেও প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস, ওই মাঝখানটা কিন্তু শূন্য, ভ্যাকিউল, মানে শূন্য স্থান, বেলুনের মতন কিছুটা ছাড়া থাকে কোষের মধ্যে, ভ্যাকিউল বলে। এবং শরীরের মধ্যেও তো প্রচুর শূন্য স্থান, অর্গানগুলো ছড়িয়ে আছে যেখানে, যে ক্যাভিটিটা, ধরো আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটিটা, তার মাঝখানেও তো প্রচুর শূন্য স্থান। তাহলে পূর্ণ আছেই, জল তো আছেই, মাটিও আছে, বায়ু, নিঃশ্বাস বায়ু, অনেক বায়ু আমাদের বেদান্তে লেখা আছে, প্রাণবায়ু, অপান বায়ু। হ্যাঁ, এই সমস্ত পেটে যে জঠরে যে বায়ু, অগ্নি, হ্যাঁ, তেজ, অগ্নি যে হিট জেনারেট করছে শরীরে, হাত দিলে হিট পাওয়া যায়, বেঁচে থাকা মানুষের গায়ে গরম উষ্ণতা, এই হচ্ছে তেজের প্রকাশ। তাহলে এই পাঁচটা জিনিস দিয়ে শরীর তৈরি, পঞ্চতত্ত্ব, পঞ্চভূত জিনিস শরীরটা তৈরি। জীবনকৃষ্ণ প্রথমেই প্রাণময় কোষে যখন জল দেখলেন, সেই তার প্রথম দেহ থেকে আত্মা সংকলিত হলো। একবারে বস্তু তত্ত্বে। কেন বলছেন বস্তু তত্ত্ব? ওই যে জল বস্তু, জল দেখছে। আমরা মাছ দেখেছি, উনি কিন্তু জল দেখেছেন। আমরা প্রতীক দেখছি, আর উনি সরাসরি বস্তুটি দেখছেন। ওনার সমস্ত সাধনটাই বস্তু তত্ত্বে, যাকে উনি ঈশ্বর তত্ত্বে সাধন বলছেন। এর উপরে চারটে ক্রস করে গেলেন, কিন্তু ক্ষিতি বা মাটি এইটা দেখা হলো না।
কেন? কারণ চারটে যে ভূত, তুমি চিন্তা করে দেখো ওই ভূতগুলোর ডাইমেনশন কি। জল মাত্র 2টো ডাইমেনশন, বায়ু 1 ডাইমেনশন, শূন্য কোনো ডাইমেনশন নেই, এদেরও কোনো ডাইমেনশন। হ্যাঁ, একমাত্র শীতের 3টে ডাইমেনশন। এই জন্য ক্ষিতিটা যখন আমি দেখিনি, ইকো হচ্ছে কিন্তু হুম। জানি না কেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হুম। হ্যাঁ, তখন ক্ষিতিটা উনি দেখলেন যে একটা পা দিয়ে সমস্ত জগৎ ঢেকে দেওয়া যায়। বিষ্ণুই তো করেছিলেন, এক পাদের জগৎ ঢেকেছিলেন। ক্ষিতির ওপর কন্ট্রোল এলো, সিদ্ধি, ভূত শুদ্ধি নয়, ভূত সিদ্ধি, অর্থাৎ কন্ট্রোলার অফ 5 এলিমেন্টস। 5টি ভূতের ওপরেই তার কন্ট্রোল এলো। সব থেকে কঠিন হচ্ছে কিন্তু ক্ষিতি, কারণ তার 3টে ডাইমেনশন আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। কঠিন বস্তুর উপর কন্ট্রোলটা একদম শেষে এলো, অর্থাৎ বস্তুতে নামলো। চৈতন্য বস্তুতে নেমে এলো। বলতেন না আমার দেহটা চৈতন্যময়, এই দেহটা চৈতন্যময় তার প্রমাণ, বস্তুতে নামলো। হ্যাঁ, তারপর বলো। আচ্ছা, কথাটা ভূত সিদ্ধি নয়, ভূত সিদ্ধ। হ্যাঁ, ভূত সিদ্ধ হয়েছেন, মানে ভূত সিদ্ধি থেকেই ভূত সিদ্ধ, ভূত শুদ্ধি নয় কিন্তু। আচ্ছা। ভূত শুদ্ধি অন্য জিনিস, ভূত সিদ্ধি, সিদ্ধি মানে কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সিদ্ধ না এখানে সিদ্ধি লেখা আছে তাই বললাম। হ্যাঁ, সিদ্ধি, হ্যাঁ, ভূত সিদ্ধি মানে কন্ট্রোল এলো। হুম হুম 5টা এলিমেন্টের উপর ওনার কন্ট্রোল চলে এলো। আগে 4টে আগেই এসে গেছে, 5th-টাতে নামতে এত সময় লাগলো, কঠিন যেহেতু তাই জন্য এতটা সময় লাগলো। হুম। দেখ কি আশ্চর্য, কবে আমি এই প্রাণময় কোষ দেখেছি, কোন যুগে, আর আজ আমার পলিত কেশ, লোল চর্ম, এই বার্ধক্য, আজ আমার এই দর্শন, পঞ্চভূত মানে পঞ্চধাতু। ধীরেনের হাতে বইটা দিয়ে শ্রীজীবনকৃষ্ণ বললেন, আয় আমার কাছে বস, বসে বেশ করে পড়, একবার নয় 2বার পড়বি, তারপর আমায় বলবি, আমি প্রশ্ন করব। ধীরেনের পড়া হলে শ্রীজীবনকৃষ্ণ বললেন, নাও কাম আউট। ওই যে ওরা বলছে আকাশ, এলিফ্যান্ট, কি তফাৎ বল। ধীরেন, ওরা বস্তুর কথা বলছে না, প্রতীকের কথা বলছে। শ্রীজীবনকৃষ্ণ আনন্দিত হয়ে সকলের প্রতি, এইবার বল দেখি তোরা এই ঘরে কতজন আকাশ দেখেছিস, হাত তোল। প্রায় সকলেই হাত তুললে। দেখেছো বাবা, তোমাদের কত বড় অনুভূতি হয়েছে। আর এই আকাশ দর্শন প্রায় সকলেরই হয়েছে এই ঘরে। পুনরায় ওই বইয়ে উভলিঙ্গের কথায় শ্রীজীবনকৃষ্ণ বললেন, ওরা প্রতীক বলেছে, কিন্তু আমি বাবা, দিন দুপুরে রোদ্দুর কটকট করছে, হঠাৎ নিজের দিকে চেয়ে দেখি আমার নিম্নাঙ্গ যোনি হয়ে গেছে। এই না দেখে আমি হ্যাক থু করতে করতেই বিছানা থেকে লাফিয়ে পড়ে ঘরের বাইরে গেলাম। দেখ আমার এইসব হয়ে ওদের কারেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, এই যে বস্তু তত্ত্বে হয়েছে, হুম আমরা আকাশ দেখেছি, আর উনি বস্তু তত্ত্বে হয়েছে বলে পঞ্চভূমির অনুভূতি সোজা নেমে গেছে দেহে। হুম দেখো, উনি পা দেখেছেন ক্ষিতিতে, তাই তো? হুম পা কর্মেন্দ্রিয় একদম নিচে, একদম দেহের সব থেকে নিচের অঙ্গ পা। হুম আর পেটের ডান দিকে দেখেছেন জল কলকল করছে, প্রাণময় কোষ পেটে, নাভিতে। তারপর চতুর্থ ভূমিতে যে জ্যোতি, সেটা উনি কিভাবে দেখেছেন এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু দেখেছেন, জ্যোতির্ময় দেখেছেন। যেদিকে চোখ ফেলছেন দেখছেন জ্যোতির্ময়। তারপর যখন পঞ্চভূমির অনুভূতি, অর্ধনারীশ্বর মূর্তি, সেটা ডাহা নিজের দেহে নামতে দেখছেন। এগুলো অদ্ভুত ঘটনা। এই ঘটনা আগে ঘটেনি। পা থেকে উঠছে কেমন, পা সব থেকে শেষে দেখেছেন, কিন্তু প্রাণ শক্তি উঠছে কোথা থেকে? পা থেকেই তো উঠেছে, কন্ট্রোলটা পরে এসেছে।
উঠেছে, প্রথমে অন্নময় এই প্রাণময় কোষ জল দেখছে, চতুর্থ ভূমিতে জ্যোতি, পঞ্চম ভূমিতে নিজেকে অর্ধনারীশ্বর দেখছে। আত্মার লিঙ্গভেদ নেই, আত্মা পুরুষও বটে, প্রকৃতিও বটে, সব একসঙ্গে হয়ে যাচ্ছে। আর কি, দেহ থেকে কাম চলে যাচ্ছে, কারণ এই যে প্রাণ শক্তিটা ওনার সংকুলিত হলো, আর কারোর এইভাবে সংকুলিত হয়নি, হবেও না। কিন্তু ওনার এমন ভাবে প্রাণ শক্তি সংকুলিত হলো যে পুনরায় তার দেহে মিশবে না, কাম আর কোনোদিনও জাগবে না। কাম আগেও ছিল না, জন্মসিদ্ধ, কাম রামে পরিবর্তিত হচ্ছে, সেই স্টেজ দেখছেন। যিনি নিজেকে পুরুষও জানেন, নারীও জানেন, তিনি তো কোনোদিনই কোন রকম নারী সংসর্গ করতে পারবেন না, তাই না? তিনি সাকার আবার নিরাকারেরও পার কথামৃত। পাঠ শুনে শ্রী জীবনকৃষ্ণ বললেন, হ্যাঁ, সাকার নিরাকার, আর তারপর কি? এই মানুষ সত্য। সাকার নিরাকার দর্শন হলো, তারপর চোখ চেয়ে কি দেখি? এই মানুষ। এই দেখ না মজা। হ্যাঁ রে, তোরা আমায় কেউ দেখেছিস? উত্তরে সকলেই হ্যাঁ দেখেছি। শ্রী জীবনকৃষ্ণ, আচ্ছা, তোরা কেউ জ্যোতি দর্শন করেছিস? এবারেও সকলে হ্যাঁ দেখেছি বলায় শ্রী জীবনকৃষ্ণ বললেন, তোরা সকলেই আমায় দেখেছিস, আর জ্যোতি দর্শন এই ঘরে করেনি এমন কেউ নেই, প্রায় সকলেই জ্যোতি দর্শন করেছে। তাহলে কি হচ্ছে? তোরা সাকার আবার নিরাকার দুই দেখেছিস, আবার বাইরেও আমায় দেখেছিস, তাহলে কি হয়ে যাচ্ছে দেখলি তো? মাসি, হ্যাঁ, বাইরেও দেখেছি, সাকারেও দেখেছি, নিরাকারে দেখেছি। নিরাকারে কিভাবে দেখেছি? নিরাকারে কিভাবে দেখেছি? নিরাকার তো বলা যাবে না, তাই না? বাইরের স্থূল শরীরটা নিয়ে উনি বসে আছেন, সেটা নয় আমি বুঝলাম সাকার। তুমি ওইখানটা আরেকবার পড়ো, যেখানটা উনি ব্যাখ্যা দিচ্ছেন। এইখানটা এবার সকলেই হ্যাঁ দেখেছি বলায় শ্রী জীবনকৃষ্ণ বললেন, তোরা সকলেই আমায় দেখেছিস, আর জ্যোতি দর্শন এই ঘরে কেউ করেনি এমন কেউ নেই, প্রায় সকলেই জ্যোতি দর্শন করছে। তাহলে কি হচ্ছে? তোরা সাকার আবার নিরাকার দুই দেখেছিস, আবার বাইরে হ্যাঁ আবার বাইরেও আমায় দেখেছিস। জ্যোতিকে বলছেন নিরাকার। হ্যাঁ, দেখো, জ্যোতি তো নিশ্চয়ই নিরাকার। আবার অন্য জায়গায় উনি বলেছেন যে যে সকলে ওনাকে দেখছে, সকলে কেন ওনাকে দেখছে কারণ উনি কখনো জানতে পারেননি। উনি বলছেন আমি জানি না কেন, কারণ জানি না কিভাবে তোরা দেখছিস, কিন্তু তোরা দেখছিস। এই যে কারণ জানা যাচ্ছে না, অথচ এত লোক ওনাকে দেখছে, এটাকেও উনি নিরাকার বলেছেন। অন্য জায়গায় পাবে। সাকার তো দেখাই হচ্ছে, ওনাকে ভেতরে দেখা হচ্ছে, বাইরে দেখা হচ্ছে, চারিদিকে ওতপ্রোত হয়ে আছে। আর নিরাকার উনি বলছেন জ্যোতি দর্শন। এখন জ্যোতি দর্শন চতুর্থ ভূমিতেও হয়, সপ্তম ভূমিতেও হয়। হ্যাঁ, আমরা সপ্তম ভূমির জ্যোতিকেই নেব। কেন? উনি বলেছেন বেশি সাধনার কারণ হবে না, সুতরাং আমাদের চতুর্থ ভূমির অনুভূতি বিচ্ছিন্ন কারোর হলেও হতে পারে, সবার আর হবে না, এই হিসেবে নেওয়া যেতে পারে। তারপর বল। 17 জুলাই 1961 কথামৃতে পাঠ হলো, অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে। শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ, এই যে ঠাকুর বলছেন অনাহত শব্দের কথা, কিন্তু এই শব্দ কোথায় আছে তা কিছু বলছেন না কেন? লোকে কি বুঝবে? লোকে বুঝবে ওই অনাহত শব্দ বাইরে কোথাও আছে, কেউ বুঝবে না। আচ্ছা ধর, যদি কোনো শিক্ষিত লোক এই কথা ভাবে, সে কি ভাববে বলতে পারিস? সে হয়তো ভাববে এই পিথাগোরাসের কথা। পিথাগোরাস ওই যে বলেছে সে জগতের আহ্নিক গতি তার শব্দ শুনেছে, সে এই কথাই ভাববে। না, শোন, এই অনাহত শব্দ মানুষের দেহেই আছে। কীরকম জানিস? এই যে নিঃশ্বাস প্রশ্বাস বইছে, এই হচ্ছে অনাহত শব্দ। আর ও কি হয় জানিস? এই নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা দেহেতে একটা কারেন্ট সৃষ্টি হয়, আর সেই কারেন্ট তার সহস্রারে ওঠে, এটাই অনাহত শব্দ।
সেই কারেন্টটাই কুণ্ডলিনীও বটে। হুম নিঃশ্বাস প্রশ্বাস অনবরত যে চলছে, একটা সার্কুলার মোশন তো, হুম এই সার্কুলার মোশনে কারেন্ট তৈরি হচ্ছে। এবার অনাহত শব্দের কথা, যা আর কি আহত হচ্ছে না, সাধারণত ভাইব্রেশন থেকে শব্দ ওঠে, এখানে ভেতরে হচ্ছে ভাইব্রেশন, বাইরে কিছু নেই, তাই জন্য কোনো কিছুর সঙ্গে আঘাতপ্রাপ্ত না হয়ে শব্দটা উঠছে বলে বলা হচ্ছে অনাহত। ঠাকুর একে মাস্টারমশাইকে বলেছিলেন মাঝরাতে গঙ্গার ধারে ভোর 3টের সময় মাস্টারমশাই পাইচারি করছিলেন, ঠাকুর দেখতে পেয়ে গেছেন, পাশে গিয়ে দাঁড়িয়েছেন আর বলছেন এই সময় যোগীরা অনাহত শব্দ শুনতে পায়। ঠাকুর কিন্তু ভেতরের কথা বলছেন। মাস্টারমশাই ভাবছেন আকাশ বাতাস থেকে, মহাকাশ থেকে, প্রকৃতি থেকে উত্থিত হয়, যেমন পিথাগোরাস ভেবেছিলেন। মাটিতে কান দিয়ে আহ্নিক গতি শুনতে পাচ্ছেন, তা নয় তো, মাটিতে কান দিয়ে নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছেন। হুম বিছানায় পাশ ফিরে একটা কান চেপে রাখো বিছানার সঙ্গে, দেখবে ভেতরে একটা শব্দ তুমি শুনতে পাচ্ছ, একটা গড়গড় করে। চিত হয়ে শুলে বা উপর হয়ে শুলে বা বসে থাকলে অন্য সময় পাওয়া যাবে না, হুম কিন্তু পাশ ফিরে কান যদি চাপো বিছানার সঙ্গে, দেখবে একটা শব্দ উঠছে, ওটা শরীর থেকে উঠছে। তা পিথাগোরাসও কান মাটিতে চেপেছিলেন, শরীরের ভেতরের শব্দ শুনেছেন আর বলছেন পৃথিবী ঘুরছে, আমি শব্দ পাচ্ছি। ভেতর বাইরে বুঝতে না পারার জন্যই কিন্তু আজ পৃথিবীতে এত দ্বন্দ্ব। এই যে ধর্মকে টেনে বাইরে করেছে, এত দ্বন্দ্ব এই কারণে। আসলে বাইরে নয়, আসলে সবটাই ভেতরে। আর ভেতরে যা আছে তার তো কোনো অন্য পরিচয় প্রয়োজন নেই, সে তো স্বয়ং প্রকাশ, আর সে তো স্বয়ংক্রিয়ও বটে। নিঃশ্বাস প্রশ্বাস চলছে, কারেন্ট তৈরি হচ্ছে, সবটাই নিজে থেকে হচ্ছে। আমরা তো তাকে পরিচালনা করছি না। কোনো মানুষ তার নিঃশ্বাস প্রশ্বাসকে পরিচালনা করতে পারে না, ওটা আপনাকে, সেই নিঃশ্বাস প্রশ্বাসই আমাদের পরিচালনা করে, তাই না? খুব অদ্ভুত অনাহত শব্দ। উনি যে বলছেন না যে হ্যাঁ একদম ঠিক, রক্ত চলাচলের শব্দ, নিঃশ্বাসের শব্দ, এইগুলো হচ্ছে অনাহত শব্দ। কিন্তু আমরা ভুল করে ভাবি প্রকৃতি থেকে উঠছে, না, উঠছে। ঠাকুর যে বলছেন মাঝরাতে শুনতে পাওয়া যায়, চারিদিক নিস্তব্ধ বলে, হ্যাঁ ধ্যানস্থ হয়ে যায় মানুষ, তখন শুনতে পাওয়া যায়, নিজের মধ্যে ওঠে। সকলেই আনন্দে প্রসাদ পাইলেন। কথামৃত পাঠ শুনে শ্রী জীবনকৃষ্ণ উত্তেজিতভাবে প্রশ্ন করলেন, বল কি হচ্ছে? আনন্দ, অসুরের অন্ন ব্রহ্ম। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ ভালো করে বল। ওম লেটাস ইট, ওম লেটাস ড্রিঙ্ক। ছান্দোগ্য কি কথাই বলে গেছে রে। দেখ, ধর্ম কি জানিস? যোগ যদি হয় আপনা হতে হয়। দে দে তো বইখানা, তোদের একটা জিনিস দেখাই। এই বলে সার্পেন্ট পাওয়ার বইখানি চেয়ে নিয়ে কিয়দংশ পাঠ করে তার সঙ্গে বাংলা তর্জমা করার পর বললেন, দেখ এইখানে বলছে যোগ সম্বন্ধে, হঠযোগ আর লয় যোগে স্পিচলেসনেস অ্যান্ড ইমোবালিটি, বাকশক্তি ও চলৎশক্তিহীন। লয় যোগের কথায় বলছে ব্লিস। ওরে না না, লয় যোগ মানে মরে যাওয়া, লয় যোগ থেকে ফিরে আসা, সে হয় না, আর সে যোগ কারোরই হয় না। দেখ না, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের এই লয় যোগ হয়েছিল ওরা বলছে, কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বলে কোনো লোক ছিল নাকি? একটা ইমাজিনারি ডেটা, কাল্পনিক তথ্য নিয়েছে। এই রাজযোগের সমাধিকে বলছে কমপ্লিট। আর বলছে কি, এই রাজযোগ হলে কি হয়? চিৎ স্বরূপ ভাব। কি অপূর্ব বল দেখি, এই চিৎ স্বরূপ ভাব এর মানে তোরা কি করবি? জনৈক চিৎ মানে যোগ, যোগের দ্বারা নিজের স্বস্বরূপ প্রাপ্ত হওয়া। জীবনকৃষ্ণ রঘুর প্রতি চিৎ স্বরূপ কি বলতে পারিস? রঘু, এই যে আমরা আপনাকে আমাদের ভেতর দেখি। শ্রী জীবনকৃষ্ণ, ইয়া
তাহলে আমি কি হচ্ছি রে রঘু? ভগবান শ্রী জীবন কৃষ্ণ: ভগবান টগবান নয়, আমি কি হচ্ছি বল? কালী চক্রবর্তী, কালী চক্রবর্তী, হ্যাঁ, আপনি রাজ্য পার্সোনিফাইড। শ্রী জীবন কৃষ্ণ: ইয়া, থ্যাংক ইউ। এই দেখ, ইংরেজ বাচ্চা এই দেশে এসেছে, সংস্কৃত শিখেছে, আর এই জিনিস ধরেছে। আর ধরে কি বলছে? সে ঠিক ধরেছে আর বলছে সমাধি ইন রাজ্য ইজ কমপ্লিট। একেই বলে ইউরোপিয়ান স্কলারশিপ। হ্যাঁ, দেখো, প্রথমে যে কথাটা দিয়ে শুরু হলো, বেদকে ক্যারিকেচার করছে বেদান্ত, উপনিষদ বেদকে ক্যারিকেচার করছে। কেন? বেদ হচ্ছে কর্মকাণ্ড, আদিকাণ্ড, কর্মকাণ্ড। বেদে ওই হোম যজ্ঞ এসব করা হতো কি না, দেবতারা আকাশে থাকেন, আগুন জ্বালিয়ে তাতে সমস্ত আহুতি দেওয়া হতো, এবং সেই ধোঁয়া যেটা উঠতো সেটাও তো আকাশে যেত। আরে ধরে নেওয়া হতো এই আহুতি গুলো দেবতাদের কাছে পৌঁছে যাচ্ছে। বহু দেবতা, একেশ্বর তখনও জন্মায়নি। সেইখান থেকে যখন কর্মকাণ্ড থেকে জ্ঞানে আসছে, মাথাগুলো যখন জ্ঞানে, মাথা আরো বেড়েছে, আরো উন্নত হয়েছে, সভ্যতার অগ্রগতি, সিভিলাইজড মাথা, জ্ঞান কাণ্ডে এসে ঋষিরা বুঝতে পারছেন বেদের ওইসব ছেলে খেলা ওগুলো কিছু হয়নি, নিজেকে জানাই হচ্ছে শ্রেষ্ঠ উপাসনা, আর কিছু নেই। তাহলে ওসব কি হয়েছে? যজ্ঞে ঘষে ঘি জ্বালা, কি হয়েছে? ওটা অমলেট আছে, খাওয়া হয়েছে, পান করা হয়েছে, আনন্দ মহোৎসব হয়েছে, মহোৎসব। এই মহোৎসবকে তারা ক্যারিকেচার করছেন উপনিষদের ঋষিরা। তারা বলছেন ওসব কিছু না, বাইরে ওইসব যাগযজ্ঞ করে কিছু হবে না, বহু দেবতা টেবতা কিছু নয়, এক ব্রহ্ম। রাজযোগ মানে আপনা থেকে হওয়া, নিজে থেকে হবে, স্বতঃস্ফূর্ত প্রকাশে যে বিকাশ ঘটবে মানব আত্মার, তাকেই বলা হচ্ছে রাজ্য। তন্ত্রে লয় যোগ অব্দি। কেন? তন্ত্র তো ষষ্ঠ ভূমি অব্দি, সপ্তম ভূমি তন্ত্র জানে না, তন্ত্র সপ্তম ভূমি জানে না, তাই জন্যই তো তন্ত্র দ্বৈতবাদী। কেন? তার ওই ইষ্ট দর্শনই সব শেষ, ষষ্ঠ ভূমিতে শেষ। ষষ্ঠ ভূমিতে দুজন, ইষ্ট আছেন, আমি আছি, ভক্তি আছে, ভক্তিবাদ। ষষ্ঠ ভূমিতে ইষ্ট আছেন, আমি আছি, আর ভক্তি আছে, আমার ইষ্টের প্রতি আমার অচঞ্চলা ভক্তি। তন্ত্র শেষ। এইবার যদি কোনো তন্ত্রের সাধক ষষ্ঠ ভূমি থেকে সপ্তম ভূমিতে যায়, তাহলে কি হবে? লয় হয়ে যাবে, দেহ লয় হয়ে গেল, মরে যাবে। আর কেন সবিকল্প সমাধি? কারোর ইষ্ট কালী, কারোর ইষ্ট কৃষ্ণ, কারোর ইষ্ট শিব, কারোর ইষ্ট যিশু, কারোর ইষ্ট মোহাম্মদ। সারা পৃথিবী জুড়ে কোটি কোটি দেবদেবীর প্রচলন আছে, যার যা ইষ্ট সে তাই দেখে। তাহলে বিকল্প আছে। তুমি তোমার যদি ষষ্ঠ ভূমিতে কালী দর্শন করে সমাধি হয়, তাহলে আমার কৃষ্ণ দর্শন করে সমাধি হতেই পারে, বিকল্প আছে, সাবস্টিটিউট আছে। তাই বলছি সবিকল্প। আর রাজযোগের সমাধি কি হচ্ছে? নির্বিকল্প, বিকল্পহীন। আর সেটা কি? বেষ্টিতে মোটেই নয়। রাজযোগের সমাধি সমাহিত হওয়া কোথায়? লক্ষ লক্ষ মানুষের মধ্যে সমাহিত হয়ে যাওয়া। সমাধি মানে কবর নয়, সমাধি মানে লীন হয়ে যাওয়া। হ্যাঁ, সমাধি মানে লীন হয়ে যাওয়া। আচ্ছা, হ্যাঁ, শোনা গেল না। মানুষের মধ্যে লীন হয়ে যাওয়া, এই হচ্ছে নির্বিকল্প সমাধি। এর আর বিকল্প নেই। কেন? এ তো অনন্ত, অনন্তের কোনো বিকল্প হয় না। একটা মানুষকে দেখে হতে পারে, না দেখেও হতে পারে, সাকারেও হতে পারে, নিরাকারেও হতে পারে। এইবার যদি শুধু জীবন কৃষ্ণের কথা ধরা যায়, জগৎব্যাপীতে শুধু ওনার কথা, এই যে বলছেন রাজ্য পার্সনিফাইড, মূর্তিমান রাজ্য। কেন? কারণ এতটুকু ত্রুটি বিচ্ছুতি ছাড়া তার পূর্ণ সাধনটি হয়েছিল। আর ওনার সমাধিটা কিরকম? নির্বিকল্প সমাধিটা। যখনই নিজের দিকে তাকাচ্ছেন, দেখছেন অন্য কারোর দেহ, নিজের দেহ খুঁজে পেতেন না।
দেহটা আর কারো, চেনা অচেনা কোনো না কোনো মানুষে তিনি পরিবর্তিত হয়ে আছেন। এটা একটা অদ্ভুত জিনিস। অদ্ভুত। এই পুরো দেহে হচ্ছে, আর অনুভূতিতে দেখা হচ্ছে হাজার হাজার মানুষকে। এই হচ্ছে ওনার নির্বিকল্প সমাধির প্রমাণ নিজের কাছে। এর কোনো বিকল্প নেই, মানুষের কোনো বিকল্প হয় না। খুব অদ্ভুত লাগছিল আজকে। আমি ওই অমৃত সম্ভার প্রথম বর্ষ যেটা, সেটা একটু পড়ছিলাম। তাতে ইন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ, সেখানে উনি লিখছেন যে বেতাইতলায় চলে যাবেন 66 সালের, না 64 সালে, 66 সালেই বোধ হয়, 66 সালে চলে যাচ্ছেন বেতাইতলা। বসে আছেন ঘরে, রেডি হয়ে বসে আছেন, গাড়ি আসতে দেরি হচ্ছে, সবাই দেখতে যাচ্ছে গাড়ি কোথায়, গাড়ি কোথায়, কেন দেরি হচ্ছে। ভাদ্র মাসের পচা গরম, উনি পাঞ্জাবি ধুতি পরে বসে আছেন, অন্য সময় খালি গায়ে থাকতেন। তো উনি আর অপেক্ষা করতে না পেরে পাঞ্জাবিটা খুলে পাশে মাটিতে রাখছেন। তাই দেখে ইন্দ্রনাথ মুখোপাধ্যায়, ইন্দুদা, উনি মাটি থেকে ওটা তুলে হ্যাঙ্গারে করে পেরেকে ঝুলিয়ে দিয়ে, না এটা পেরেকে ঝুলিয়ে দিই, নোংরা হয়ে যাবে। উনি খালি উঠেছেন পাঞ্জাবিটা নিয়ে, মনে ভেবেছেন পেরেকে ঝোলাবেন, জীবনকৃষ্ণ হাত থেকে ছো মেরে নিয়ে নিয়েছেন পাঞ্জাবিটা, নিয়ে মুঠো করে ঘরের মধ্যে ছুঁড়ে দিয়েছেন। বলে কঠিন স্বরে বলছেন, ওরে আমি জন্ম সন্ন্যাসী। ইন্দুদা সঙ্গে সঙ্গে, একটা হয় না এক লহমায় আলো হয়ে যায়, এক লহমায় মনে করেছে যে তাই তো, আমরা এর এত সঙ্গ করেছি অথচ একটু বুঝতে পারিনি ইনি ব্যবহারিক জীবন কি নির্মম, কি কঠোর ভাবে যাপন করেছেন। একদম মনে পড়ে না তো, সত্যি তো ওনাকে আমরা এতটুকু ধরতে পারিনি। ইন্দুদা ভাবছেন এই আমাদের অবস্থাও খানিকটা তাই, আমরা এত আলোচনা করি, এত চর্চা করি, সবই করি, এবং মনে মনে জানি বা ভাবি যে অনুভূতির ভান্ডার তো আছে সবাইরই, আমরা বুঝি অনেকটা বুঝে ফেলেছি, ধরে ফেলেছি। আসলে বোঝাও যায় না, ধরাও যায়। এটা রাজযোগের মহিমা। রাজযোগ বললেই অনন্তকে ভাবতে হবে, যে বোঝার শেষ নেই, অন্তহীন। মানুষটা নিজেই অন্তহীন হয়ে গিয়েছিলেন। আজকে না এই আর একটা কথা, আরেকটা জিজ্ঞেস করি, যে আনন্দ বলছে অসুরের অন্ন ব্রহ্ম, এই অন্ন ব্রহ্ম, আচ্ছা অসুরের অন্ন ব্রহ্ম, অন্ন ব্রহ্ম মানে কি? অসুর মানে কি? যার দেহে গুড সেল গুলো কাজ করে না, যার ব্রেনে যার জীবত্ব প্রবল, সেই অসুর। যার দেবত্ব কম, জীবত্ব প্রবল, তাকে অসুর বলা হচ্ছে। তার কাছে অন্নই ব্রহ্ম, তার কাছে দেহের ক্ষুধাই ক্ষুধা। বুঝতে, ওইটা রিপিট করেই মনে হলো কথাটা। দেহের ক্ষুধাই ক্ষুধা, কিন্তু আমরা এগুলো আর ধরবো না। উনি বলে গেছেন অসুর বলে কিছু নেই, সব সুর, তাই না? উনি তো এই কথাটা বলে গেছেন যে অসুর বলে কিছু নেই, সব সুর। সুতরাং এগুলো আমরা আর নেব না। অন্য আমাদের কাছেও ব্রহ্ম। আমরাও যদি দেহের ক্ষুধা না মেটাতে পারি, মরে যাব। সুতরাং ওটা একটা ছোট্ট প্যারা ছিল, এটা শেষ হয়নি, জুলাইটা, তাহলে এটা কি শেষ করে নেব? আচ্ছা, কি অপূর্ব ইউরোপিয়ান স্কলারশিপ যে কি, তা আমি বুঝি প্রথম যখন ভিক্টর হুগোর শেক্সপিয়ার পড়ি। আমি পড়েই বুঝেছি যে কি অপূর্ব এই ইউরোপিয়ান স্কলারশিপ। আর দেখ, শেক্সপিয়ার পড়ে বুঝতে গেলে কি জিনিস দরকার জানিস? খুব এতটুকু জিনিস। কীরকম জানিস? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর জানা থাকা চাই, তবেই সে বুঝতে পারবে ইউরোপিয়ান স্কলারশিপ কি। দেখ, এইখানেই তো অ্যারিয়ান ব্রেইন আর নন অ্যারিয়ান ব্রেইন কি বুঝতে পারা যায়। আর এই লোকটার কি কিছু অনুভূতি হয়েছিল? না, ইন্টেলেকচুয়াল গ্রিপ দিয়ে ধরেছে। সে এই চিৎ স্বরূপ ভাব বলতে কি মানে বোঝাতে চেয়েছে? সে যদি বেঁচে থাকতো তো আমি তাকে ওয়্যারলেস করে জানতে চাইতাম যে এই চিৎ স্বরূপ ভাব বলতে সে কি বোঝাতে চাইছে। যাক, সে রাজযোগের কথা কি তা বলেছে,
আর এই ইংরেজ বাচ্চা সে কালী পুজোও করলে না, মন্দিরও তৈরি করলে না, সে ঠিক ধরেছে যে ওই সব যে জিনিস ও বাইরে কোথাও না, সব দেহেরই কথা। ওরা চিৎস্বরূপ ভাবকে কমপ্লিট বলছে না, এর পরেও আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু তারপরে কি আছে জানি না। আমি বুঝতে পেরেছি এ যা হয়েছে তা এখনও ইনকমপ্লিট। চিরকালই ইনকমপ্লিট থাকবে। এবার বলছি, ইংরেজ বাচ্চার সঙ্গে আমাদের তফাৎটা কোথায়? উনি অনুশীলনের উপর খুব জোর দিয়ে গেছেন। এই যে ইউরোপিয়ান ইন্টেলেকচুয়ালিজম, এটার মূল কথা কিন্তু অনুশীলন। ওরা ভীষণভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছে। পঞ্চদশ ষোড়শ শতকে যখন ফ্রান্সে, ইটালিতে নবজাগরণ শুরু হলো, তখন ওরা কি করলো? ওদের নবজাগরণটা শুরু হয়েছিল একদম নিচু তলা থেকে। শ্রমিক, মজুর, কৃষক এইখান থেকে শুরু হয়েছিল। ওরা কি করেছিল? ওরা ওদের যা কিছু হেরিটেজ, যা কিছু ঐতিহ্য ছিল জ্ঞান বিজ্ঞানের, সেই প্লেটো, সেই অ্যারিস্টটল, সেই প্রাচীন কালের ন্যায় দর্শন, এইগুলোকে টেনে টেনে বার করে নতুন আলোয় চর্চা করেছিল। কে জানতো প্লেটোকে, কে জানতো অ্যারিস্টটলকে? ওরা টেনে বার করে আনলো। অ্যারিস্টটল তো আজকের নয়, সে তো বুদ্ধ পরবর্তী, বুদ্ধের 100 বছর পর। তাকে বার করে আনলো। সক্রেটিস তো বুদ্ধেরও আগে। এদেরকে বার করে আনলো, আরো প্রচুর প্রচুর। এবং নতুন নতুন দার্শনিক তৈরি হলেন এই চর্চা করতে করতে। কান্ট, হেগেল সব এলেন। এই লোকগুলোর এই চর্চাকে তো ফেলে দিতে পারবে না তুমি, এদের ব্রেন পাওয়ার ডেভেলপ করেছে। whereas আমাদের কি হয়েছে? আমরা একটা বদ্ধ জলাতে আটকে গেছিলাম। এই যে ইসলাম শাসনের সময় ভারতবর্ষ একটু অন্ধকারে ডুবে গেছিল, বেশ অন্ধকারে ডুবে গেছিল। এবং ধর্ম বাঁচাতে বেশিরভাগ ভারতবাসী তখন পৌরাণিক হিন্দু ধর্মে ঝুঁকে গেছিল। ওই দ্বৈতবাদী ধর্ম, আচার অনুষ্ঠান, তন্ত্র। প্রায় একই সময় চৈতন্য এসেছিলেন কিন্তু আমাদের দেশে। কিন্তু চৈতন্যের নবজাগরণ যেহেতু একক মানুষ, সঙ্গে আর কাউকে পেলেন না, তাই জন্য সারা ভারত ছড়ালো না। অথচ তখন কিন্তু ন্যায় দর্শন ভীষণভাবে জেগেছিল, সারা জাগিয়েছিল নব্য ন্যায়। তবু সেটা সারা ভারতবর্ষ জুড়ে ছড়ালো না। সেই পৌরাণিক হিন্দু ধর্ম, সেই পৌরাণিক বৈষ্ণব ধর্ম খেয়ে দিল আমাদের। রাধা কৃষ্ণ, ভক্তিবাদ, অমুক তসুক। তারপর বৈষ্ণব তন্ত্র, শাক্ত তন্ত্রের সঙ্গে বৈষ্ণব তন্ত্র মিশে বৈষ্ণব তন্ত্র যাচ্ছে, তাই হলো। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের চর্চা থেকে মানুষ নিজে ঠেলে দিল নিজেকে। তাহলে আমাদের ব্রেন ডেভেলপ করেনি সেই সময়টায়। এইবার তুমি বলবে 19 শতকের নবজাগরণ, সে তো কলকাতা ভিত্তিক গুটি কয়েক ইংরাজি শিক্ষায় শিক্ষিত যুবক, যারা ভারতবর্ষের ঐতিহ্যকে কোনোদিনও চোখে দেখেনি, ভালো চোখে তো দেখেইনি, তারা নিজেদের ঐতিহ্যকে ফেলে দিয়েছে। আমাদের বেদ উপনিষদে কোথায় কি আছে তারা দেখেনি তাকিয়ে। রামমোহন রায় চেষ্টা করলেন, কেউ গ্রহণ করলো না। গুটি কয়েক গ্রহণ করলো, সেটা আপামর জনসাধারণের মধ্যে মোটেই ছড়ালো না। এখন কি হলো? মাথাটা যেখানে ছিল সেখানেই রয়ে গেল। রামমোহন একদিক থেকে সতীদাহ তুলছেন, আরেকদিকে বাল্য বিবাহ হচ্ছে। সতীদাহ কি তিনি পুরোপুরি আটকাতে পেরেছিলেন? পারেননি। এই যে দ্বন্দ্ব, আমাদের নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব, যাকে আমরা জিইয়ে রেখেছি হাজার হাজার বছর ধরে, তার একটা মাসুল দিতে হবে না? তার এটা আমাদের ব্রেন কাজ করে না। আমাদের ব্রেন এখনো কাজ করে না। যারা চর্চা করেন তারাও ধরতে পারেন না যে যা হচ্ছে আমার ভেতরেই হচ্ছে। আমি নেই মানে জগৎ নেই, আমি এই জগৎটা হয়ে সামনে সব দেখছি। এখনো বললে তারা এটা ঠিক গ্রহণ করতে পারেন না। না না, জীবন কৃষ্ণ, আরে জীবন কৃষ্ণ বাইরে নেই, তাকে ভেতরে দেখা হয়েছে বলেই তিনি আপন হয়েছেন। আমি নিজে জীবন কৃষ্ণ হয়ে জীবন কৃষ্ণকে দেখেছি,
তাই জন্যই তিনি আপন, বাইরে কোথাও তো নেই তিনি আর, হুম, তাহলে কাকে খুঁজতে ছুটবো? কিন্তু তিনি সদা জাগ্রত, অর্থাৎ আমি সদা জাগ্রত, আমার বিশুদ্ধ রূপটাই ওই রূপ। এবার উনি বলছেন এরপরে আরো আছে, কিন্তু আমি বলতে পারবো না, আমি জানি না, এখনো ইনকমপ্লিট। হ্যাঁ, চিরকাল ইনকমপ্লিট থাকবে, চিরকাল, কেননা শেষ নেই, শেষ নাই যে শেষ কথা কে বলবে? হুম। এর শেষ হয় না, শেষ হবে না। ঠিক আছে, তাহলে থাক এই অব্দি। হ্যাঁ, এক সেকেন্ড।